গরম বাড়ার সাথে সাথে নড়াইলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। জেলা হাসপাতালে সংক্রামক ডায়রিয়া বিভাগে ৬ বেডের বিপরীতে ভর্তি আছেন অর্ধশতাধিক রোগী। গেল ৯ দিনে শুধুমাত্র এই হাসপাতালে ৪৪০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশুরাই বেশি। ঠাসাঠাসি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আজিজুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। বেড না পেয়ে ডায়রিয়া আক্রান্ত শিশুদের ঠাঁই হয়েছে হাসপাতালের ফ্লোরে। কারণ ৬ বেডের বিপরীতে ভর্তি আছেন অর্ধশতাধিক রোগী। এদের সিংহভাগই শিশু। এই চিত্র নড়াইল জেলা হাসপাতালের। রোগীর অভিভাবকরা জানান, হাসপাতালে এসে গাদাগাদি পরিবেশে থাকতে হচ্ছে। এতে দুর্ভোগের পাশাপাশি অনেকের সুস্থ হতে সময় লাগছে বেশি। ৬-৭বার বাথরুম করেছে আর আজকে সকালে একবার বমি করছে। তারপর ৯টার দিকে নিয়ে আসছে হাসপাতালে। ডাক্তার দেখে বলছে যে ভর্তি করতে হবে, ভর্তি করছি। আমি হাসপাতালে এসে ভর্তি হয়েছি। এখন আমার কোনো পরিবর্তন হয় নাই। আমি এক সপ্তাহ আইছি পরে বাড়ি গেছি, বাড়িতে অসুস্থ, মেয়ে অসুস্থ, ফিরে আবার আইছি। হাসপাতালের নার্স ও পরিচ্ছন্ন কর্মীরা জানান, একদিকে রোগীর চাপ, অন্যদিকে জনবল সংকটে সেবা দিতে সমস্যা হচ্ছে। আমাদের নার্সই আর একটু বাড়তো, তাহলে আমরা আরো বেশি সবার ডাকে সাড়া দিতে পারতাম। আমাদের চিকিৎসা সেবা আরো এগিয়ে দিতে পারতাম। নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গফফর জানান, গত ৯ দিনে শুধুমাত্র এই হাসপাতালেই ৪৪০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রতিদিন ভর্তি থাকছেন ৪২ থেকে ৬৬ জন রোগী। ডোবা বা এসব জায়গা থেকে পানি ব্যবহার না করে যতদূর সম্ভব কষ্ট হলেও ডিপ টিউবওয়েল কিংবা যেসব টিউবওয়েলে পানি আছে সেখান থেকে পানি ব্যবহার করার জন্য আমরা জনগণকে নির্দেশনা দিব এবং সেইভাবে তারা যদি নিরাপদ পানি ব্যবহার করে তাহলে এই রোগগুলোতে তারা মুক্তি পাবে আশা করি। এদিকে নড়াইল জেলা হাসপাতাল ছাড়াও লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সবাইকে বিশুদ্ধ পানি পান ও তৈলাক্ত খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাসিবা আলী বর্ণা, ৭১।